গতকাল সন্ধেবেলাতেই সুপ্রিম কোর্ট থেকে নোটিশ প্রকাশ করা হয়, আর সেখানে লেখা ছিল আগামীকাল অর্থাৎ আজকে আরজি করের মতো মামলার শুনানি হবে না সুপ্রিম কোর্টে। কারণ হচ্ছে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় অনুপস্থিত থাকবেন। কেন অনুপস্থিত থাকবেন তার কারণ সেখানে ব্যাখ্যা করা হয়নি। আর তারপর থেকেই প্রশ্ন উঠছিল যে হঠাৎ কেন পিছিয়ে গেল, আর এর প্রভাব কি পড়বে গোটা দেশে? হ্যাঁ, গোটা দেশে এর প্রভাব পড়েছে। সন্ধ্যের পর থেকে দেশের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়কে তীব্র তুলোধনা করছেন সাধারণ মানুষ। তাকে কখনো চন্দ্রবোড়া সাপ বা কখনো দালাল বলে তাকে আখ্যায়িত করছেন জনগণ। আর গতকাল রাতেই আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা জানিয়েছিলেন আজকে সকালের দিকে অথবা 10টার পরে সাংবাদিক বৈঠক করে জানাবেন এই শুনানি পিছিয়ে যাওয়ার জন্য তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে। তবে একটা জিনিস কিন্তু তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন, শুনানি যত পিছবে আন্দোলন তত এগোবে বা মিছিল তত এগোবে, এরকম স্লোগান গতকালই তুলে দিয়েছিলেন। আর আজকে সকাল হতে যেটুকু জানা যাচ্ছে তাতে এটুকু বোঝা যাচ্ছে যে এবার বড় পদক্ষেপ নিতে চলেছেন তারা। সূত্র মারফত জানা যাচ্ছে দেশের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বিরুদ্ধে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে চিঠি দিতে চলেছেন আন্দোলনরত চিকিৎসকেরা। জুনিয়র চিকিৎসকদের কয়েকজন বলছেন যে আমরা সবাই এই নিয়েই আলোচনা করছি, তারপরে সিদ্ধান্ত জানাবো। এছাড়াও আন্দোলন আরও জোরালো এবং ঝাঁঝালো হবে। যদি রাজ্য সরকার মনে করে আমাদের আন্দোলন ক্রমশ কমে যাচ্ছে, আন্দোলনের ঝাঁজ ক্রমশ কমে যাচ্ছে, তাহলে একদমই ভুল ভাবছে। অন্যদিকে দেশের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বিরুদ্ধে রাষ্ট্রপতিকে চিঠি দেওয়ার পাশাপাশি তাদের ইচ্ছা 5 থেকে 7 জন প্রতিনিধি রাষ্ট্রপতির সঙ্গে গিয়ে দেখা করে আমাদের রাজ্যের বর্তমান অবস্থা, এখানে ডাক্তার এবং সাধারণ নারীদের নিরাপত্তার ব্যাপারেও তাকে তুলে ধরবেন সমস্ত বিষয়টি। অন্যদিকে দেশের প্রধান বিচারপতি কি করে এত সেন্সিটিভ একটা মামলা থেকে একদিনের জন্য নিজেকে বিরত রাখলেন সেই বিষয়ও তুলে ধরবেন। কেন একদিন সাসপেন্ড করা হলো একটা দিন, কেন মামলা পিছালো, এর কৈফিয়তের জন্য রাষ্ট্রপতি যাতে তাকে নির্দেশ দেন বলার জন্য সেই কথাও তুলে ধরবেন তারা। দেখার বিষয় শেষ পর্যন্ত বেলা গড়াতে নতুন কোনো সিদ্ধান্ত আসে কিনা।